বাঁশ কেন ঝাড়ে আয় আমার গাড়ে। কথাটা শুনতে খারাপ লাগলো, এই কথাটা এখন প্রযোজ্য হচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের উপর। আপনারা একদম সঠিক শুনেছেন, কেননা এই মুহূর্তে ইসরায়েল যে কাণ্ড ঘটিয়ে দিয়েছে ইয়েমেনের সাথে, সেটা ইয়েমেন কল্পনাই করেনি। যেখানে ইয়েমেনের সাথে ইসরায়েলের কোনো কানেকশনই নেই, দূর দূর পর্যন্ত কোনো শত্রুতাই ছিল না, কিন্তু ওই যে ইয়েমেন জাতিগত কারণে ভাইয়ের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে ঝাড়ের বাঁশকে গাড়ি নিয়ে নিয়েছে। আপনাদের বলে দিই, ইসরায়েল ছাড় দেই, ছেড়ে নয়, দুদিন পরে হলেও ইসরায়েল প্রত্যেকটা হিসাব গড়ায় গন্ডায় বুঝিয়ে নেয়। আপনারা জানেন যে কিভাবে ইসরায়েলের ঘরের ভেতরে ফিলিস্তিনের জিহাদিরা নির্মম হারে গণহত্যা চালিয়েছিল। তার এই রিটালিয়েশন হিসাবে হামাস জঙ্গিদের নিউট্রালাইজ করতে করতে বছর পেরিয়ে গেছে। সেখানে আবার যেহেতু ফিলিস্তিনি হামাসরা হচ্ছে ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তি, সেই হিসাবে অন্য ইসলাম প্রোডাক্ট গ্রহণকারী ব্যক্তিরা তারা নিজেদেরকে ভাই বলে সমর্থন করে বা সম্বর্ধনা জানায় বা ভাই বলে মানে। তো ভাইয়ের ক্ষতি মানে তারা ধরে নেয় তাদেরও ক্ষতি। সেই হিসেবে পাল্টা রিটেলিয়েশন দেওয়ার জন্য মোটামুটি বিশ্বের যতগুলো টেররিস্ট অর্গানাইজেশন আছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে, তারা এই ওয়ার্ডটাকে নিজেদের হিসাবে ধরে নিয়ে বা নিজেদের গায়ে নিয়ে তারা ইসরায়েলের উপর আক্রমণ করে। আপনারা শুনেছেন যে ইসরায়েলের উপর লাগাতার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আক্রমণ করে চলেছে, কখনো রকেট, কখনো মিসাইল, কখনো ড্রোন। বিশেষ করে এই সমস্ত অস্ত্রগুলো দেশ সাপ্লাই করছে ইরান। মধ্যপ্রাচ্যের অশান্তির মূলে রয়েছে একমাত্র ইরান, কেননা এই সমস্ত যতগুলো অর্গানাইজেশন বা টেররিস্ট সংগঠন আছে, সেইগুলোকে ফান্ডিং থেকে শুরু করে যতগুলো মিসাইল, উইপন বা যতগুলো যা কিছু লাগে এই সমস্ত কিছু চালনা করার জন্য তাদেরকে সবকিছু দিয়ে থাকে কিন্তু ইরান। সেই জন্য এই সমস্ত অর্গানাইজেশনের মেন পাওয়ার হাউস হচ্ছে ইরান। তো এইরকম ইয়েমেন হুতি বিদ্রোহী গোষ্ঠী বা জঙ্গি গোষ্ঠীগুলোকে কিন্তু সম্পূর্ণভাবে সহায়তা করে থাকে ইরান। বর্তমান সময়ে যে সমস্ত মিসাইলগুলো দিয়ে ইসরায়েলের ঘরের ভেতরে হামলা চালায়, সেটাও কিন্তু ইরান দিয়ে থাকে। তো যেটাই হোক, আজ থেকে 4 দিন বা 5 দিন আগে ইসরায়েলের ঘরের ভেতরে ইয়েমেন ইরানের থেকে নেওয়া মিসাইল দিয়ে অ্যাটাক করে। যদিও বর্তমান সময়ে ইসরায়েল সেই সমস্ত বাধা বিপত্তিগুলোকে কাটিয়ে ইসরায়েল ফাইনালি বড় ঘটনা ঘটিয়ে দিল ইয়েমেনের ঘরের ভেতরে। আপনারা যদি ম্যাপকে একটু ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন ইয়েমেন থেকে ইসরায়েলের ডিস্টেন্সটা কতটা। তবুও ইসরায়েলের সঠিক নির্বাচন, সঠিক বুদ্ধি আর ভাবে এই এয়ার স্ট্রাইকটাকে করেছে, যেটা সত্যি অকল্পনীয়। বুঝতেই পারছেন যে ইসরায়েলের করা এয়ার স্ট্রাইকে গতকালকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহই তিনি সফলভাবে মারা যায়। শুধু কিন্তু উনি মারা যাননি, উনার সাথে সাথে আরো উনার যে সমস্ত ক্যাবিনেট মন্ত্রীগুলো ছিল উনারাও মারা গিয়েছে। ব্যাপারটা ঠিক এরকম, ওই প্রধানমন্ত্রী সহ যখন আরো মন্ত্রীগণ একটা জায়গায় বসে মিটিং করছিল, ঠিক সেই টাইমে ইসরায়েল তাদের উপর এয়ার স্ট্রাইক করে। আর এতটা পিন পয়েন্ট অ্যাকুরেসির সাথে এয়ার স্ট্রাইক করে যে সেই এয়ার স্ট্রাইকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী সহ আরো কয়েকজন নেতা মারা যায়, এমনকি কয়েকজন তার সিকিউরিটি গার্ড পর্যন্ত মারা গেছে। বর্তমান সময়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তাদেরকে শহীদ বলে জানিয়ে দিয়েছে, এমনকি এটাকে তারা সম্পূর্ণ স্বীকার করেছে যে ইয়েমেনের প্রধানমন্ত্রী ইসরায়েলের করা এয়ার স্ট্রাইকে মারা গিয়েছে। তো যেটা বন্ধুরা, সেই জন্য শুরুতে আমি বলেছিলাম যে বাঁশ কেন ঝাড়ে আয় আমার গাড়ে। ইয়েমেনের সাথে ইসরায়েলের কোনো ঝামেলা হওয়ারই কথা নয়, কিন্তু ওই যে জাতিগত ভাই দেখাতে গিয়ে আজ ঝাড়ের বাঁশ গাড়ি নিয়ে নিজেদের প্রধানমন্ত্রীকে মারিয়ে দিল, এর সাথে সাথে আরো বড় কয়েকজন নেতাকে। যেটা বন্ধুরা আবারও বলে দিই, ইসরায়েল ছাড় দেয়, ছেড়ে দেয় না। ইসরায়েল যেদিন হোক যেভাবে হোক এর বদলা নেয় আর নিয়ে থাকে। বর্তমান সময়ে ফিলিস্তিনের অবস্থা যেভাবে দশা করে দিয়েছে, গাজাকে যেভাবে দখল করতে চলেছে, জঙ্গি হামাসে যেভাবে কোমর ভেঙে রেখে দিয়েছে, ইয়েমেনের অবস্থা যার ভবিষ্যৎ খারাপ হতে চলেছে, এটা কিন্তু বলাই বাহুল্য। এবার আপনারাই বলেন, ইসরায়েল যেভাবে ইয়েমেনের অবস্থা টাইট করতে লেগেছে, এটা কতটা সঠিক বলে আপনাদের মনে হয়? এর উপর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট্ট লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব, কারণ আপনার ছোট্ট লাইক, কমেন্ট, শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।